দিয়েছেন। যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী, প্রায় ১৫০০ বছরের কাছাকাছি হয়ে গেছে। আমার নবীজির সেই দাওয়াত এখন পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইসলামের ভিতরেই শেষ জামানায় হজরতে ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন। এই ইসলাম ধর্মের অন্তর্গত হয়ে উম্মতে মুহাম্মাদি হিসেবে হজরতে ঈসা নবী আমাদের সাথে এসে সাক্ষাৎ করবেন, দাজ্জালকে কতল করবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে আমি যে কথাটা বলতে চাই, এই ১৪৫০ বছর, ১৫০০ বছরে উম্মতের মাঝে অনেক ডিভাইডেশন আছে। এটা থাকবেই, এটা স্বাভাবিক। ছোট্ট একটা বাজার হইলে এক বাজারের মধ্যে দেখবেন ব্যবসায়ীদের মধ্যেও কিছু না কিছু কুন্দল থাকে। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে মেনে নিতে পারে না। আপনাদের সমাজের ভিতরেও দেখবেন কিছু মানুষ আছে যারা একজন আরেকজনের সাথে মিলমিশে থাকতে পারে না, একটু দূরত্ব থাকে। প্রত্যেকটা রাজনৈতিক অঙ্গনে ওরকম আছে, এক নেতার সাথে আরেক নেতার মিল নাই। কথা বুঝতে পারছেন না? এই দ্বন্দ্বটা এটা সর্বক্ষেত্রেই আছে। উম্মতে মুসলিমা যারা আছে তাদের মধ্যেও এই দ্বন্দ্বটা আছে। আমার নবীজি বলে গেছেন, আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহি ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাওয়াহু তিরমিজি ওয়া তাবারানি ফিল কবীর, ইসনাদুহু সহিহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা জেনে রেখো আমার উম্মতের মাঝে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। সবাই জাহান্নামী হবে, শুধুমাত্র একটা দল ব্যতীত। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ৭৩ দলের মধ্যে শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে, এই এক দলের লোকগুলো কারা? মানহিয়া আও মানহুম ইয়া রাসূলুল্লাহ, তারা কারা গো নবী? আল্লাহর নবী বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। যারা আমাকে এবং আমার সাহাবীদেরকে অনুসরণ করবে তারা সবাই জান্নাতি। আরেকটা পয়েন্ট পবিত্র কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরছি। এই পয়েন্টগুলি মনে রাখবেন, তাহলে আমার আলোচনাটা সহজে আপনারা বুঝবেন। এবং আপনাদের সামনে যদি কোনো ব্যাপারে বিতর্ক দেখা দেয়, ধর্মীয় ব্যাপারে, তখন আপনারা কি করবেন, কি করণীয় হবে, কিভাবে সমাধানের রাস্তা খুঁজে পাবেন, সেটা আপনাদের জন্য উপকার হবে। এটা ওই সময় কাজে লাগবে। কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا। আমার আল্লাহ বলেন, হেদায়েত প্রকাশ হওয়ার পরেও যারা রাসূলের আনুগত্যের অস্বীকৃতি জানাবে, নবী যারা মানবে না রে, আমার রাসূলের আনুগত্য যারা করবে না, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথে যারা চলবে, এই কথাটা মনে রাখবেন। এই কথাটা সবাই মনে রাখবেন। ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে, পরিত্যাগ করে ভিন্ন পথে যারা চলবে, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তারা যেভাবে চায় আমি আল্লাহ ওইভাবেই চালাবো। তারা যদি মুমিনদের পথ বাদ দিয়ে অন্য পথে চলতে চায়, আমি আল্লাহ তাদেরকে ওভাবেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নামা, আমি তাদেরকে পরকালে জাহান্নামে নিক্ষেপ করে দিব। ওয়া সাআত মাসিরা, সেই জাহান্নাম বড় নিকৃষ্ট জায়গা। আপনারা তো শুনলেন, এবার আপনারা আমাকে বলুন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেই হবে, নবীজির আনুগত্য ছাড়া কোনো রাস্তা নাই। এর পরের যে কথাটা, মুমিনদের পথে চলতে হবে, এটা কি বুঝতে পারছেন সবাই? সবাই বলেন, বুঝতে পারছেন? মুমিনদের পথে আপনাদের চলতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে হবে এবং মুমিনদের তরিকা ফলো করতে হবে, তিনাদের রাস্তা ফলো করতে হবে। আমাদের বাংলাদেশে একটা গজল আছে, গজলের ভাষায় ভাষায় মানুষকে কোরআনের কথাগুলি বলা হয়।
শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ। আপনারা বাংলাদেশের কথা শুনে রাগ করেন না। আমাদের দেশে সবচেয়ে বিখ্যাত আল্লাহর ওলি যারা, তাদের মধ্যে একজন হলো হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাইহি, শাহপরান, খাজা খান জাহান আলী, শাহ আলী বাগদাদি, শাহ মখদুম রূপস, ওনারা অনেক বড় বড় বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। তো সেটা বুঝাইবার জন্য আমরা বাংলাভাষী এইভাবে বলি, শাহজালালের বাংলাদেশ, এই শাহপরানের বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। কোরআনে যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ বাদ দিয়ে যদি অন্য পথে চলেন ঠিকানা হবে জাহান্নাম। আর যদি মুমিনদের পথ আপনি অনুসরণ করেন তাহলে ঠিকানা হবে তাদের সাথে জান্নাত। এই জন্য আমরা বলি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আবার কথাগুলি কি বুঝতে পারতেছেন আপনারা? সূরা ফাতিহা নিশ্চয় সবার মুখস্থ আছে, আছে না? সূরা ফাতিহা সবাই পারেন? আমার সাথে একটু তেলাওয়াত করেন, সামান্য একটু পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন না কেন সবাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে সূরা ফাতিহা সবার মুখস্থ আছে তো? একটু খেয়াল করেন, আমরা একটা অংশ পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করেন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। কথা বুঝতেছেন তো? কি চাচ্ছি আল্লাহর কাছে? আমাদেরকে ওই পথে চালান যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা পরিচালিত হয়েছে। তাহলে বুঝতে হবে নামাজে সূরা ফাতিহার মধ্যে আপনি কি চাচ্ছেন আল্লাহর কাছে। আপনি চাইতেছেন যে আল্লাহ আপনি যাদেরকে ভালোবাসছেন, যারা আপনাকে রাজি খুশি করেছে, তাদের পথে আমাদের চালান, তাদের পথে আমাদেরকে চালান। তাহলে আমাদেরকে মুমিন বান্দাদের মানে আল্লাহর আউলিয়াদের পথ অনুসরণ করতে হবে। এটাই আমরা বলি, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমি সহজ করে আপনাদের সামনে বিষয়গুলি তুলে ধরি। নামাজে আমরা যখন দাঁড়াই, নামাজ আল্লাহর হুকুম। কার হুকুম? পবিত্র কোরআনে 82 জায়গায় নামাজের কথা এসছে। বারবার আল্লাহ নামাজের কথা বলেছেন। নামাজের এত গুরুত্ব কেন? নামাজের এত গুরুত্বের হাকিকত অনেক আছে। একটা হাকিকত হলো নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি দেখেন সূরা বাকারার শুরুতে 3টা অক্ষর আছে, আলিফ লাম মিম। 3টা অক্ষর। আলিফ সোজা দাঁড়িয়ে আপনি নামাজে যখন নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার, নামাজ শুরু করলেন, সোজা হয়ে দাঁড়ালেন, আপনার দাঁড়ানো কিয়াম এটা সম্পূর্ণ আলিফের সুরত হয়ে দাঁড়ায়। যখন আপনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন, আপনার মাথা পিঠ কোমর বাঁকা হয়ে পা দুইটা সোজা নেমে, তারপরে পায়ের পাতাগুলি এইভাবে মাটির সাথে সোজা হয়ে বাঁকা হয়ে গেছে। সম্পূর্ণ
মাথা থেকে পিঠ, পিঠ থেকে পায়ের পাতা ঘুরাইয়া আপনি যদি ভালোভাবে খেয়াল করেন দেখবেন আপনার শরীরের আকার হয় লামের সুরতে। আলিফ পাওয়া গেল, লাম পাওয়া গেল। সেজদার মধ্যে যখন যাইবেন আল্লাহু আকবার বলে আপনি সেজদায় চলে গেলেন। সেজদার মধ্যে জমিনে মাথার কপাল এবং নাক ঠেকাইলেন, দুই হাত, দুই হাঁটু, দুই পা সবই মাটির মধ্যে ঠেকায় দিলেন। আপনি যখন খেয়াল করবেন মাথা, পিঠ, কোমর ঘুরে হাঁটু হয়ে গোল হয়ে গেছে, আর পিছন দিকে দুইটা পা সোজা হয়ে একটু লেজের মতো বের হয়ে গেছে। একটা মিম লেখার সুরত আছে, গোল হয়ে একটু লেজ বের হয়ে থাকে। সেজদার মধ্যে আপনার সুরতটা হয়ে যায় মিমের সুরত। মানে সূরা বাকারার শুরুতে যে তিনটা অক্ষর রয়েছে আলিফ লাম মিম, এই তিন অক্ষরের সুরত আপনার নামাজের মধ্যে কিয়ামে রুকুতে সেজদার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, এই নামাজের আরো অনেকগুলি আকার আছে, অনেক সুরত আছে, অনেক অক্ষরের বর্ণনা আছে। সেগুলি বলা আমার উদ্দেশ্য না, আমি শুধু আপনাদের বুঝাতে চাই নামাজের ভিতরে অনেক বড় হাকিকত আছে, অনেকগুলো হাকিকত আছে। এর মধ্যে অন্যতম একটা হাকিকত হলো বান্দা যদি মহান আল্লাহর সাথে কথা বলতে চায়, আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইতে চায়, সে যেন নামাজে দাঁড়ায়া যায়। সূরা ফাতিহা যখন সে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে যখন সে পড়বে সে যেন মনে মনে বিশ্বাস রাখে আমার আল্লাহকে সে পড়ে পড়ে শোনাচ্ছে, আমার আল্লাহ শুনতেছে। আপনি পড়ছেন, আমার আল্লাহ শুনছে, আল্লাহ শুনছে, আপনি বলছেন। মাওলার সাথে আপনার প্রেমের একটা সম্পর্ক হয়ে গেল। আল্লাহর সাথে কথা বলার ইচ্ছা আপনাদের আছে না নাই? সবাই বলেন আসেনি? তাহলে নামাজে দাঁড়াতে হবে, নামাজে আমার আল্লাহর সাথে কথা বলেন। নামাজ শেষ হয়ে যাবে, আমার আল্লাহর দরবারে হাত উঠাইয়া দাও, মহান আল্লাহ তাআলার কাছে তোমার চাওয়া পাওয়ার কথাগুলি বলো। কেন জানোনি? আমার দয়াল নবীজির একখানা সহিহ হাদিস রয়েছে, সিহা সিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ এবং সুনানু নাসাই শরীফের মধ্যে, এই দুইটা কিতাবে সহিহ সনদে হাদিসটা উল্লেখ রয়েছে। মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে এইভাবে, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الدعاء أسمع قال زوف الليل الآخر ودبر الصلوات المكتوبات। সুবহান আল্লাহ বলেন। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, কোন দোয়াটা তাড়াতাড়ি আমার আল্লাহর দরবারে কবুল হয়? আমার দয়াল নবীজি বলে দিলেন, হে আমার সাহাবারা শুনে রেখো, জাওফাল লাইলিল আখির, রাতের শেষ ভাগে মানে তাহাজ্জুদ নামাজের ওয়াক্তে, ওই সময়ে দোয়া করলে নিশ্চিত আমার আল্লাহর দরবারে কবুল হয়। ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে বান্দা যা দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াটা সাথে সাথে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে বিপদে আছেন, মামলা মোকদ্দমায় আছেন, মুসিবতে আছেন, কঠিন রোগ বেমারে আছেন, বড় সমস্যায় আছেন, এমন লোক কি নাই? আছে কিনা ভাই? তাহলে আপনারা একটা কাজ করতে পারেন। এই ছোট ভাইরা শোনো, মনোযোগ দাও। আমি বেশি সময় কথা বলবো না, অল্প কিছু কথা বলি, বিদায় নিব আপনাদের কাছ থেকে। খুব মনোযোগ লাগান। কঠিন একটা টেনশনে পড়ে গেছেন, ব্যবসা নিয়ে টেনশন, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, পরিবার পরিজন, যে কোনো সমস্যা পড়ে গেছেন। দুইটা টাইম এই হাদিসের মধ্যে উল্লেখ আছে। একটা টাইম হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহর কাছে হাত বাড়াইবেন, আল্লাহ এই বিপদে পড়ে গেছে, আমার সাহায্য করেন আল্লাহ। ওগো দয়াল প্রভু, হে পরাক্রমশালী আল্লাহ, আপনি দয়া করে আমাকে উদ্ধার করেন, আমি আপনার সাহায্য চাইতেছি। এভাবে মুখ দিয়ে কথা বলতে পারবেন না আল্লাহর সাথে? এই কয়জনই পারবেন? আর কেউ পারবেন না? আপনারা বলবেন, আমার সাথে কথা বলবেন, কথা শেয়ার করবেন, তাহলে ভালো লাগবে।
বলেন আপনাদের মনের দুঃখ, বেদনা, যাতনা, চাওয়া পাওয়া এগুলিকে আল্লাহর কাছে বলতে পারবেন না? আপনার মুখে যেই ভাষা, আপনি যেই ভাষা কথা বলেন ওই ভাষা বলবেন, আপনার মায়ের ভাষায় কথা বলবেন। সমস্ত ভাষার স্রষ্টা হলো আমার আল্লাহ, সমস্ত ভাষা আল্লাহ বুঝে। আপনি যেই ভাষাই জানেন ওই ভাষা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার এই সমস্যা, আপনার কাছে সাহায্য চাইলাম, আমারে সাহায্য করেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আরেকটা টাইম হলো নিশির শেষ ভাগ। ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। শেষ রাতে, রাত 2:30 3টার পরের থেকে ফজরের আজানের আগ পর্যন্ত এই সময়টা অনেক গুরুত্ব। এটা অনেক গুরুত্বপূর্ণ সময়। সমস্ত নবী রাসূলগণ, সমস্ত অলিয়া উলিয়াগণ এই টাইমে আল্লাহর কাছে প্রার্থনা করত। আম্বিয়া সকল জুটে, আউলিয়া সকল লোটে, ভান্ডার ধারো খোলা পেয়ে, লোটে ধন মন ভরে, ভান্ডার ধারো খোলা পেয়ে, লোটে ধন মন ভরে। শেষ রাইতে সমস্ত নবী রাসূলরা আল্লাহর কাছে চাইতো, আল্লাহ রহমতের ভান্ডার থেকে আল্লাহ দিতেন। আল্লাহর ওলিরাও চাইতেন। আপনারাও যদি মনে করেন যে আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে, তাহলে সময় বলে গেলাম, ওই সময়ে আপনার আল্লাহর কাছে হাত পাতেন। শুনুন, আমাদের এই দাদু ভাই, নাম জানে কি আপনার? জনাব আলী হোসেন সাহেব। ওনার কাছে যদি একজন অসহায় মানুষ এসে বলে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন, উনি না হলে তো কিছু না কিছু ওনার হাতে দিবেন। ধরেন বুঝানোর জন্য বলছি, 50টা টাকা ওনার হাতে দিল, যা নাও। কারণ উনি ওরকম দেনেওয়ালা বিধায় একজন মানুষ চাইতেছে। এখন সবার সামনে ভরা মজলিস একজন মানুষ জনাব আলী হোসেন সাহেবের কাছে হাত পাতলা, আমারে কিছু দেন। উনি তো নিজের একটা ব্যক্তিত্বের কারণেও চেষ্টা করবে যে আমি কিছু দেই। আপনার কি মনে হয় যে গোটা দুনিয়ার এই সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ আমাদেরকে সম্মান দিছে, এই সম্মানের স্থানে থেকে আল্লাহর কাছে হাত বাড়াইছে, আল্লাহ আমার কিছু দেন, আপনার কি মনে হয় না যে আল্লাহ আপনাকে দিবেন? জোরে বলেন না? অবশ্যই দিবেন। একজন সাধারণ মানুষ আল্লাহর দেওয়া সম্পদে উনি ধনী, ওনার কাছে হাত পাতলে যদি উনি দেয়, ওনার সম্মানের কারণে যদি দেয়, তা আমার আল্লাহ তো সব সম্মানের মালিক, তিনি তো মালিকুল মুলক। ওনার কাছে যখন হাত বাড়াইবেন তখন কি আল্লাহ আপনাকে দিবে না? অবশ্যই দিবে। আমরা আল্লাহর কাছে চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাব, শরীর দুর্বল হয়ে যাবে, গলার আওয়াজ বন্ধ হয়ে যাবে। আপনি ধরেন আল্লাহর কাছে চাইতেছেন, চাইতে চাইতে ঘন্টার পর ঘন্টা চাইতেছেন, 24 ঘন্টা চাইলেন, এরপরে দেখবেন গলার আওয়াজ ডাউন হয়ে যাবে। মনে রাখবেন, আপনি আল্লাহর কাছে চাইতে চাইতে দুর্বল হবেন, অক্ষম হবেন, আপনি শারীরিকভাবে অক্ষম হয়ে যাবেন, গলার আওয়াজ কমে যাবে, চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন। কিন্তু আমার আল্লাহ কখনো দিতে দিতে ক্লান্ত হয় না। সুবহানাল্লাহ। মাওলা তোমায় ভালোবাসে, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি তারে ভুলো না। আপনাদের কি বিশ্বাস হয় না আল্লাহ যে আপনাকে ভালোবাসে? বিশ্বাস হয় কিনা ভাই? আপনি এটুকু শুধু ভাবেন, এটুকু শুধু ভাবেন যে আল্লাহ তাআলা চাইলে আপনাকে, এই যে ভাই, আপনাকে সবাইকে, আমাকে সহ, আল্লাহ চাইলে নূহ নবীর উম্মত বানাইতে পারতেন, মুসা নবীর উম্মত বানাইতে পারতেন, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী, সে আগের নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, তিনাদের উম্মত বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ আমাদের উনাদের উম্মত না বানাইয়া সব নবীদের ইমাম, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী আমার দয়াল নবীর উম্মত বানাইছে, সবচেয়ে বড় নবীর উম্মত বানাইছে। এতে কি বোঝা যায় না যে আল্লাহ আপনাকে ভালোবেসে তিনার হাবিবের উম্মত বানাইছে? বোঝা যায় কিনা ভাই? অন্য নবীর উম্মতেরা সেই কবে মারা গেছে, কবর জগতে চলে গেছে, তারা এখনো আলমে বারজাখে কবর জগতের মধ্যে আছে। আপনি এখনো দুনিয়াতে আসছেন, আমার আল্লাহ
সবার পরে আপনাকে দুনিয়াতে পাঠাইছে, সব নবীর উম্মতের পরে দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু হাসর ময়দানে সব নবীর উম্মতের আগে, সবার আগে আপনাদেরকে জান্নাতে দিবে। এরপরে কি বিশ্বাস হয় না যে আল্লাহ আপনাকে ভালোবাসে? বিশ্বাস হয় কিনা বলেন? তাহলে আল্লাহকে ভুলে যাবেন কেন? আল্লাহর সাথে কথা বলেন। আমার আল্লাহর চেয়ে ভালো বা আল্লাহর মতো বা আল্লাহর ক্ষমতা ছাড়া দেওয়ারও কারো ক্ষমতা নাই। তিনিই তো সবচেয়ে বড় অভাব পূরণকারী। এক মুহূর্তের জন্য তিনি আপনাকে নিজের উপরে ছেড়ে দেন না। উনি সবসময় আপনাকে আশ্রয় দিয়ে রাখছে, সবসময় আপনাকে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়ে রাখছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, জমিনে বিচরণ করার শক্তি দিছে। উনি যদি আপনাকে দয়া কইরা বাঁচায় না রাখে, আশ্রয় না দেয়, উনি যদি আপনাকে রহমতের চাদর দিয়ে ঢাইকা না রাখে, এক মুহূর্ত বেঁচে থাকার কোনো ক্ষমতা আমাদের নাই। এই জন্য সে আল্লাহকে ভালোবাসবেন, সে আল্লাহর সাথে কথা বলেন। আল্লাহর অভাব নাই, আল্লাহর কাছে চাওয়ার অভাব, আল্লাহর কাছে চাওয়ার অভাব। কিন্তু আল্লাহর কাছে মানে আল্লাহর দিতে গিয়ে আল্লাহর কোনো অভাব নাই, তিনি অভাব মুক্ত। এজন্য আল্লাহর কাছে চাইতে হবে। যুবক ভাইরা, তোমরা যদি মনে করো আমি জ্ঞান ভালো না, লেখাপড়া কম, তোমাদেরকে বলি ভাই, ফজরের নামাজ কাজা করবা না, ফজরের নামাজের পরে দোয়া করো, নামাজের আগে ঘুম থেকে উঠা যাও, ওইটা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাকে জ্ঞান শক্তি বাড়ায় দেন। বাংলাতে বলেন, আরবি না জানলে বাংলাই বলেন। আপনি আল্লাহর সাথে শেয়ার করেন, আল্লাহ আমার এই জিনিসটা দরকার, আমাকে দেন। আপনি চায়া দেখেন না, রাজা বাদশারা যার কাছে ভিক্ষার হাত বাড়ায়, সমস্ত নবী রাসূলগণ যার কাছে চাইছে, আপনি তার কাছে চাইতেছেন, সে আল্লাহর কাছে চাইবেন। নামাজের পরে হাত বাড়াইবেন, হাত না বাড়ায় এমনি এমনিও যদি মনে মনে চাইতে চান চাইবেন। যদি এক জায়গায় দাঁড়ায় আছেন, ভাবতেছেন যে আল্লাহর সাথে কিছু একটা বলি, আকাশের দিকে তাকায়া এখান থেকে ওইখানে কথা বলবেন, এখান থেকে ওখানে, বুঝতে পারছেন? হাত উঠানো লাগবে না, জিহ্বা নাড়ানো লাগবে না, ঠোঁট নাড়ানো লাগবে না, এখান থেকে ওখানে কথা বলবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দির দিলের খবর জানে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি বলেছি, মাওলা তোমায় ভালোবাসে, আল্লাহ তোমায় ভালোবাসে, তুমি তারে ভইল না। দমে দমে ডাকো তারে, দমে দমে ডাকো তারে, একদম ভইল না। যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলী। এই ছোট ভাই বসো। মাওলানা, আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে? আমি আল্লাহর সাথে আপনাদের একটা সম্পর্ক করাই দিতে চাই। সম্পর্ক অনেকেরই আছে, কিন্তু আমি আরো একটু গাঢ় করে দিতে চাই। আপনারা সেই মহান আল্লাহর সাথে সম্পর্ক করেন, সে আল্লাহর সাথে সম্পর্ক করেন। এই কথাগুলো মদিনাওয়ালার গোলাম হিসেবে আপনাদেরকে স্মরণ করাই দিচ্ছি মাত্র। মহান আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক আছে, একটু গাঢ় করেন, দেখবেন আপনার কি দরকার। আরে ভাই, এই দুনিয়াতে যা আছে সব আল্লাহর, সবই আমার আল্লাহর, আপনার কিছু নাই। মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত যা কিছু সব আল্লাহ দিছে, আপনার কিচ্ছু নাই। আপনি আল্লাহকে কি দিয়ে খুশি করবেন? আপনার কিছুই নাই, আপনার কিছুই নাই যেটা আল্লাহকে দিয়ে আপনি খুশি করবেন। আপনি শুধুমাত্র অন্তর থেকে আল্লাহকে ভালোবেসে 2 ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে খুশি করতে পারবেন। এছাড়া আপনার কিছুই নাই যেটা আল্লাহকে দিবেন, কারণ আপনার আশেপাশে, আপনার শরীরে বা ঘরে বাইরে, ব্যবসা প্রতিষ্ঠানে যা কিছু সবই আমার আল্লাহর দেওয়া, আল্লাহর দান। এজন্য এমন কিছুই নাই যেটা আল্লাহকে আপনি দিয়ে খুশি করতে পারবেন। আপনি অন্তর থেকে আল্লাহর প্রতি